একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাচ্ছে, কিন্তু এইটা তো আরো দ্রুত এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গাটায় যাচ্ছে না। যদি ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, সিনিয়র টিম, সেক্ষেত্রে কোচ নিয়ে অনেক অনেক অভিযোগ রয়েছে। আপনারাও প্রচুর লেখালেখি করছেন। এখন যে জিনিসটা শোনা যাচ্ছে, খুব ছোট্ট করে জানতে চাই, যে সিঙ্গাপুর ম্যাচটা আসলে দেখা হবে, তারপর যদি কোনো একটা রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো বা বিবেচনায় আনা যেতে পারে হাভিয়ার কাবরেরাকে, এবং সেই সঙ্গে কাবরেরাও একটা জিনিস ইঙ্গিত দিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে বসবেন। এটা কি আসলে কোনো মানদণ্ড হতে পারে যে সিঙ্গাপুর ম্যাচ কিংবা ভিয়েতনাম ম্যাচে যে রেজাল্ট হোক না কেন, তাকে আবার রেখে দেয়া? এখানে আমি একটু বলি আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন, হুসে মরিনহোর একটা কথা আছে, একদম বিশ্ববিখ্যাত একটা উক্তি আছে, ইফ আই স্পিক আই উইল বি ইন ট্রাবল। এইরকম একটা জিনিস বলি আমি। আপনার হাবিয়ার ক্যাব্রেরো বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ হিসেবে আছেন গত 4 বছর, এবং ওনার কিন্তু এপ্রিলেই হচ্ছে ওনার চুক্তিটা শেষ হওয়ার কথা। ওনার একদম চুক্তি থেকে আজকে পর্যন্ত উনি যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসেবে আছেন, পুরো জিনিসটাই অবৈধভাবে হয়েছে, এটা আমি একদম গ্যারান্টেড হিসাবে আপনাকে বলে দিই। সেটা হচ্ছে ওনার একদম চাকরির একদম নিয়োগ থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন এখানে কার্যক্রম যেগুলো হয়েছে, উনি এই জায়গা পর্যন্ত আসতে পারেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, ন্যাশনাল টিমের কোচের সাথে একজন বোর্ড প্রেসিডেন্টের আলোচনা সমালোচনা, মানে একটা আলোচনা হইতেই পারে, ক্যাজুয়াল আলোচনা হইতেই পারে, বিভিন্ন জিনিস হইতেই পারে, বাট আমার মনে হয় না বোর্ড প্রেসিডেন্টও এটা উনাকে এইভাবে কোনোভাবে মানে গ্যারান্টি দিবেন যে আমি আমার পছন্দের একজন কোচকে আমি রেখে দিতে চাচ্ছি, ডিসপাইট অল দা ওডস, যে উনি হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন না। আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশের ফুটবল যারা ফ্যানরা আছে তারা কিন্তু প্রচন্ড সচেতন। তারা ইউরোপিয়ান ফুটবল খেলা দেখে, সারা রাত্রে খেলা দেখে, এবং বাংলাদেশের সবগুলা মানে ওয়ার্ল্ডের সবগুলা বেস্ট ক্লাবের ফ্যান বেস বাংলাদেশে আছে। ওনারা জানে কোন কোচ ভালো করবে, কোন প্লেয়ারটা ভালো করবে ন্যাশনাল টিমের জন্য। মানে এটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নাই এই জেনারেশনকে অন্তত। তো এই জায়গা থেকে যদি বলি, একদম হাবিয়ার ক্যাব্রেরাকে যখন ইনক্লুশন করা হয়েছে, বা ওনার মানে আমরা রেজাল্ট দেখতেছি তো কয়েক বছর থেকেই, ওনার যে বারবার চুক্তিগুলো নবায়ন করা হইতেছে, এটা আসলে টোটালি বেনিফিটেড বাংলাদেশ হচ্ছে না, এক নম্বর জিনিস। সেকেন্ড ব্যাপার হচ্ছে, ওনার যে পরিমাণ পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে, এই পরিমাণ পারিশ্রমিক কিন্তু দিয়ে ইউরোপিয়ান কোচ আনা যায়। মানে এটা এর থেকে বেটার অপশন গুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিভিন্ন আমাদের কাছে শর্ট লিস্টেড কোচেস আছে যাদের সাথে বিএফএফ রিচ করতে পারে এরকম, এবং বিএফএফ এর সদিচ্ছা থাকলে ওনারা নিজেরাও হান্ট করতে পারে, এরকম একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, হাবিয়ার ক্যাব্রেরাকে আসলে আম, এতদিন সময় দেয়াটা আসলে এত পরিমাণ বোকামি, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না, যে হামজা চৌধুরী, সমিত সোমের মতো প্লেয়ারদেরকে যিনি কোচিং করাইতেছে, উনার আসলে ব্যাকগ্রাউন্ড খুবই নিম্ন লেভেলের। এবং উনাকে আসলে বিলো এভারেজ থেকেও যদি আপনি আরো নিচে কিছু বলেন, এটা আসলে আপনার বাদবে না, কারণ হচ্ছে উনার প্রবেন কোনো ধরনের ন্যাশনাল লেভেলের কোনো সাকসেস নাই। তো সেই হিসাবে আর ওনার হামজার তো সাথে লাইসেন্সই নাই, টপ লাইসেন্সই তো নাই। উনার উনার থেকে বেটার লাইসেন্স আমাদের হামজা, আমাদের জামাল ভাইয়ের আছে। সো এটা হচ্ছে ইয়ে একটা ব্যাপার। আম, এইটা হচ্ছে একটা ব্যাপার। প্লাস হচ্ছে, আপনি দেখেন যে যখন নেক্সট যদি কোচের কোনো কনসালটেশন করা হয়, আমরা বারবার বলে আসছি যেটা হামজা ভাইয়ের সাথে এটার জন্য ডিসকাস করা হয়। উনি হচ্ছে বেটার একটা মানে আপনাকে রিকমেন্ডেশন দিতে পারেন, একটা রেফারেন্স দিতে পারেন যাকে রিচ করা হইতে পারে। আম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসলে আহামরি টাকা পয়সা নাই, এটা আমি বিশ্বাস করি না। ওনারা আমি যে বিশ্বাস পরিমাণ করি না। স্যালারি ওনারা যে পরিমাণ স্যালারি হচ্ছে রাবিয়া কেবরাকে দেয়, এই পরিমাণ স্যালারি দিয়ে হচ্ছে বেটার কোচ নিয়ে আসা পসিবল। কিন্তু উনি এখন পর্যন্ত কি জন্য টিকে আছেন, কিভাবে টিকে আছেন, এটা আসলে আমরা সবাই জানি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এরপরে হচ্ছে, বোর্ড প্রেসিডেন্টের সাথে উনি যদি সমঝোতা করে যদি আবার দায়িত্বটা বৃদ্ধি করে নেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার হবে। কারণ আমাদের সামনে বিগ একটা টুর্নামেন্ট আছে, বিগ একটা ম্যাচ আছে, সাফ আছে এই বছরেই। তো এটা আমাদেরকে ভোগাবে নিশ্চয়ই।